قل أطيعوا الله والرسول। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম, বয়স 13 বছর। গতকাল বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরীফে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে সালেহর হাতে 1 লাখ রিয়াল প্রায় 27.5 লাখ টাকা পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সৌদির বাদশাহ আব্দুল আজিজের নামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের বড় ও মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। পবিত্র মক্কায় এবার 42তম প্রতিযোগিতা ছিল। এতে বিশ্বের 111টি দেশের 153 জন কোরআনের হাফেজ অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আব্দুল আজিজ, সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ে মন্ত্রী আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে গত মার্চে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সালেহ আহমেদ তাকরিম প্রথম, মে মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 7ম স্থান অর্জন করে। 2020 সালে পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ। সালেহ আহমেদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক, মা গৃহিণী। সালেহ ঢাকার মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার ছাত্র। তার কৃতিত্বের জন্য মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ও গুলশান সোসাইটি মসজিদের খতিব মুফতি মুর্তাজা হাসান ফয়েজি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।